অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা, যা পটুয়াখালী জেলায় অবস্থিত। কুয়াকাটা দক্ষিণ এশিয়ার একটিমাত্র সমুদ্র সৈকত, যেখানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। সমুদ্র পেট চিরে সূর্যোদয় হওয়া এবং সমুদ্রের বক্ষে সূর্যকে হারিয়ে যাওয়ার দৃশ্য অবলোকন করা নিঃসন্দেহে দারুণ ব্যাপার। কুয়াকাটা বাঁধ পেরিয়ে সমুদ্র সৈকতের দিকে যেতেই বাম দিকে ব্যক্তিগত উদ্যোগে মিউজিয়াম স্থাপন করা হয়েছে। এরপর কয়েক গজ দক্ষিণে ফার্ম অ্যান্ড ফার্ম রয়েছে বিশাল নারকেল বাগান সহ ফুল ও ফলের বাগান। স্থাপন করা হয়েছে বেশ কয়েকটি পিকনিক স্পট পরিদর্শনের পরে রয়েছে কাঙ্ক্ষিত 15 কিলোমিটার দৈর্ঘ্যের বিশাল সমুদ্র সৈকত। এই সৈকতের পূর্ব দিকে এগুলো প্রথমে দেখা যাবে নারকেল বাগান, সুন্দর আকৃতির ঝাউ বাগান। বন বিভাগের উদ্যোগে বিভিন্ন প্রজাতির ঝাউ বাগান লাগিয়ে সমুদ্র সৈকতের শোভাবর্ধন করা হয়েছে। এই নারকেল ও ঝাউ বাগানের মধ্যে রয়েছে পিকনিক স্পট, যেখানে পর্যটক দল বেঁধে বনভোজনের অনাবিল আনন্দ নিজেদের মধ্যেই একাকার করে তোলে। তার থেকে একটু পূর্ব দিকে এগোলেই চর গঙ্গামতি লেক। সমুদ্র সৈকতের পশ্চিম দিকে লেম্বুপাড়ায় প্রতি বছরে আশ্বিন থেকে চৈত্র মাস পর্যন্ত জেলেরা প্রাকৃতিক উপায়ে গড়ে তোলে শুটকিপল্লী। এই শুটকিপল্লীতে সাগরের বিভিন্ন প্রজাতির মাছ প্রাকৃতিক উপায়ে শুটকিতে রূপান্তরিত করে সারা দেশে সরবরাহ করা হয়। কুয়াকাটাতে সূর্যোদয় দেখার জন্য ঝাউবনে যাওয়াই ভালো, সেখান থেকে সূর্যাস্ত ভালো দেখা যায়। সমুদ্রের পেট চিরে কিভাবে সূর্য ওঠে তা দেখার জন্য আপনার মতো আরও অনেক লোকই আপনার আগেই চলে যাবে সেখানে। সমুদ্রের গর্জন দিনের বেলায় সাধারণত আশেপাশের শব্দের কারণে শোনা যায় না। সমুদ্রের যেটা ভয়ঙ্কর রূপ আছে তা বোঝা যায় রাতে। যদি রাতের সমুদ্রের গর্জন শুনতে চান তবে অবশ্যই যেতে পারেন সেখানে। সত্য কথা বলতে রাতের সমুদ্রের গর্জন সত্যি ভয়ঙ্কর। সৈকতের কাছাকাছি কোনো হোটেল থাকলে গর্জন হোটেল থেকেই শোনা যেতে পারে। সমুদ্রবনের অংশ বিশেষ ফাতরার চর, সোনার চর, কটকা, হাসার চর, গঙ্গামতি লেক ও সুন্দরবন সহ গভীর সমুদ্রের বিচরণ করা অফুরন্ত আত্মার তৃপ্তিতে নিজেদের ভরে তোলে।